নমস্কার বন্ধুরা, আমি বাংলা বার্তা থেকে আকাশ বলছি। বন্ধুরা, অনেকদিন পর মনটা আজ খুব খারাপ হয়ে গেল, কারণ আজ বাদে কাল রাত পোয়ালেই আপনার সেমিফাইনাল ম্যাচ ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে। অস্ট্রেলিয়া না বলে বাংলাদেশের দাদু বলাই বেটার, কারণ বাংলাদেশের বাপ পাকিস্তান, পাকিস্তানের বাপ অস্ট্রেলিয়া, তাহলে সম্পর্কটা দাদুই হচ্ছে অস্ট্রেলিয়া। যাই হোক, দাদুর সঙ্গে আমাদের ম্যাচ আছে। সেই ম্যাচের আগে কোথায় আমাদের প্লেয়ারদের মনোবলটা তঙ্গে রাখতে হবে, সেটা না করে আমাদের, যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ, সেই গণতন্ত্রের পার্লামেন্টের দু একজন নেতা কাল থেকে উল্টোপাল্টা মন্তব্য করে চলেছে। একজন কংগ্রেসের কী যেন নাম, শাহ মোহাম্মদ, যাই হোক, তিনি নাকি বলেছেন আমাদের রোহিত শর্মা নাকি আনফিট, ফিটনেস নাই, মোটা, ছুটতে পারেন না, 2 রান 3 রান করে আউট হয়ে যান। আচ্ছা, তাকে আবার সমর্থন করেছে, সে তো ওটা বলে বিপাকে পড়েছে, নিজেও পড়েছে, নিজের দলকেও পেরেছে, সেই জন্য তার মন্তব্যটা সে নিজেই ডিলিট করে নিয়েছে। আচ্ছা, যা হলো মিটে গেল। আবার আজকে সেটাকে আবার সৌগত রায় আমাদের রাজ্যের, তিনি আবার তার সমর্থনে আবার টিপ্পণী করেছেন, না উনি ঠিকই বলেছিলেন। আপনারা বিরাট ক্রিকেট বিশেষজ্ঞ, মানে আপনাদের সঙ্গে পড়া খুব মুশকিল। রোহিত শর্মার মতো একজন প্লেয়ারের নামে ওরকম কথা বলতে গেলে আমাদের আবার আটকালো না। রোহিত শর্মা কত ফ্যান জানেন না আপনারা? কয়েক কোটি ফ্যান ছড়িয়ে আছে ওর, কয়েক কোটি ভক্ত ছড়িয়েছে রোহিত শর্মার। একটা সেই লেভেলের প্লেয়ার। কালকে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে যাই হোক ফলাফল, ইন্ডিয়া হারুক জিতুক, তাতে রোহিত শর্মা কোনো এফেক্ট পড়বে না। রোহিত শর্মা যা করে গেছে, একটা প্লেয়ারের স্বপ্ন থাকে সারা কেরিয়ারে একটা ডবল সেঞ্চুরি করা। সেই প্লেয়ারটা 3বার ডবল সেঞ্চুরি করেছে, 200+ স্কোর, 264 ভুলে গেলেন। আচ্ছা, 2019 সালে ওর যা রেকর্ড ছিল, আপনার 9টা ম্যাচে 648 রান, 81 এভারেজে, 5টা সেঞ্চুরি আছে। এগুলো কি ছেলে খেলা কথা? আচ্ছা, এই যে রিসেন্ট বিশ্বকাপটা গেল 2024-এ, সেটা তো দেখুন, 32 এভারেজে ওপেনে নেমে বেদরাক্কা মারতে লেগে যাচ্ছে। এরকম প্লেয়ার বহুকালে একবার আসে। সেহওয়াগের পর সেহওয়াগের সঙ্গে কারো কম্পেয়ার করা যাবে না ঠিকই, কিন্তু সেহওয়াগের পর এরকম প্লেয়ার একটা পাওয়া গেছে, তাকে নিয়ে এরকম কথাবার্তা চলছে। রোহিত শর্মা ব্যাট করতে এলে বিপক্ষ বোলাররা সব ভয় খায়। এখনও পর্যন্ত রোহিত শর্মার ত্রাস, সে 20 করুক 30 করুক সেটা ফ্যাক্টর নয়, সে ক্রিজে নামাটাই বিরাট ফ্যাক্টর। ক্রিজে নামার আগে পর্যন্ত সে বোলারদের মনোবল ভেঙে দেয়। সেই প্লেয়ারটার নামে এরকম মন্তব্য করাটা খুব খুব দরকার ছিল। বাংলাদেশ যা করছে করুক, তারা দাদুকে নিয়ে নাচানাচি করুক, লাফালাফি করুক, আপনাদের এই মন্তব্য করাটা আমার মনে হয় ঠিক হয় না। এটা আমাদের মতো ভক্তদের মনে খুব আঘাত লেগেছে, খুবই আঘাত। আপনারা কি বলেন বলুন? এরকম প্লেয়ারের বিরুদ্ধে যদি বলে দু একটা কথা, খুব খারাপ লাগে না? কালকের ম্যাচ যা হবে, প্রেডিকশন যাই করুন, হারুক জিতুক যেটাই হোক, ফলাফল যাই হোক না কেন, কিন্তু এই মন্তব্যগুলো তো ঠিক নয়। কালকে ম্যাচ, আজ 2 দিন আগে থেকে আপনারা এই ধরনের মন্তব্য করে যাচ্ছেন, যেখানে টিমটা একটা গুড লিডে চলছে, প্রত্যেকটা ম্যাচ জিতে জিতে আসছে। না বাংলাদেশের এই কথাগুলো শুনে করছেন? হ্যাঁ, ভালো কথা। আজকে আবার বাংলাদেশে কিছু নিউজ ফলো করছিলাম, তারা আবার বলছে নিউজিল্যান্ডের ম্যাচটা এটা ইন্ডিয়া জেতারই দরকার ছিল, কারণ নিউজিল্যান্ড ইচ্ছাকৃতভাবে হেরেছে। বাহ, খুব সুন্দর লজিক তো। নিউজিল্যান্ড ইচ্ছাকৃত হেরেছে মানে মানে নিউজিল্যান্ড চাইছে যাতে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনালটা হোক। এটা নিউজিল্যান্ড চাওয়ার জন্য নিউজিল্যান্ড স্বইচ্ছাই হেরেছে, এটা ওদের যুক্তি। আর সেই যুক্তি শুনে আপনারা এইসব মন্তব্য করছে। যাই হোক, দেখা যাক কালকে ফলাফল কী হয় না হয়। আর কলা গাছ সব মনে আছে তো আপনাদের? কলা গাছ, হ্যাঁ, তারপরে সেই ড্রিল মেশিন নিয়ে, ধোনির মাথা নিয়ে, হ্যাঁ, ওগুলো একটু একটু মনে রাখবেন। ওরা লাফালাফি করবে এখন। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ তো নয়, ভারত বাংলাদেশ ম্যাচ। অস্ট্রেলিয়াও যে কী ভুল করছে ওদের সমর্থন নিয়ে, যাই হোক, সেটা সময় বলে দেবে। কালকে অপেক্ষায় থাকলাম ভারত অস্ট্রেলিয়া ম্যাচে, দেখা যাক কী হয়। আর আপনারাও কমেন্ট করবেন, এসব মন্তব্য তো ঠিক নয়, কমেন্টে লিখবেন। ভালো থাকবেন। ইন্ডিয়া ভালো খেলুক, অল দ্য বেস্ট। ইন্ডিয়া আবার উইন করুক।